জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আজ আপনাদের সাথে একটা জগন্নাথের সন্ধ্যাকালীন ভোগের ভিডিও শেয়ার করব ভাবলাম। আজ হচ্ছে ভাই ফোটার দিন, মানে ভাতৃদ্বিতীয়ার দিন আজ। তো ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল যদিও, কারণ ইতিমধ্যেই আমাদের চ্যানেলে দুটো ভক্তি রসামৃত সিন্ধু থেকে দুটো ভিডিও পোস্ট হয়েছে। তো তারপরেই ভাবলাম যে এই ভিডিওটা দিই। তো আজ জগন্নাথের জন্য সন্ধ্যাকালীন ভোগে ভাবছি তৈরি করব অনেক দিন পরে আলু কাবলি, মানে আলু ছোলা মাখা। তো তার জন্য এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে। আলু ছোলা সেদ্ধ করা হয়ে গেছে, আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। আর এখানে শসা, তারপরে ধনেপাতা এগুলো বানিয়ে রাখা হয়েছে, লঙ্কা। আর এখানে হচ্ছে তেঁতুলের মিষ্টি চাটনি হয়েছে। তো এটা যেহেতু একটু আগে তৈরি করলাম তাই ঠান্ডা করতে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলেই তারপরে সব তৈরি করব, মানে বানাবো। তো এখানে সেদ্ধ আলুগুলোকে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, যেমনটা হয় আর কি। অনেক দিন ধরেই ভাবছিলাম জগন্নাথের জন্য এরকম কিছু চাট মতন কিছু বানাবো এই পুজোতে, তো হয়ে উঠছিল না, করতে করতে আজ হলো। তো ভাবলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে শসা, ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর তার সাথে এখানে একটু নুন, বিট নুন, আর এখানে ধনে জিরে গুঁড়ো করে রেখেছি ভেজে, তো সেটাই দিয়েছি। আর এখানে তেঁতুলের যে চাটনিটা, মিষ্টি চাটনিটা, সেটা দিয়ে এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে মোটামুটি আমাদের তৈরি হয়ে যাবে জগন্নাথের আজকের সন্ধ্যাকালীন ভোগ। তো ভিডিওটা খুব একটা বড় হবে না যদিও, তবুও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এটার সাথে আমি চতুর্দশীর ভিডিওটা একটুখানি অ্যাড করে দেবো, তাহলে ভিডিওটা একটু বড় হবে। তো এখন এখানে হয়ে গেছে তৈরি আমাদের। আর এর ওপর দিয়ে এখন এই পাঁপড়গুলো, আমার কাছে তো ঝুড়ি ভাজা ছিল না, মানে যে ঝুড়ি থাকে দেওয়া সেটা ছিল না। তো এই ফুচকার যে পাঁপড়গুলো হয় সেই পাঁপড়গুলোই ভেজে সেগুলোই গুঁড়ো করে নিয়ে এর ওপর দিয়ে দিয়েছি। এখন জগন্নাথের জন্য সুন্দর করে সাজিয়ে জগন্নাথকে ভোগ নিবেদন করা হবে সন্ধ্যাকালে। তো এটা চতুর্দশীর দিনের ভিডিও, যেমনটা আপনাদের বললাম যে ভিডিওটা ছোট হয়ে যাচ্ছিল অনেকটাই, তাই ভাবলাম দুটো দিনের ভিডিও একসাথে অ্যাড করে পোস্ট করি। তো এখানে জগন্নাথের সন্ধ্যা এখনও হয়নি, তো আমি এখানে প্রদীপগুলো, মানে 14 প্রদীপ যে দেওয়া হয়, আপনারাও হয়তো চতুর্দশীর দিন 14 প্রদীপ দেন, সকলেই দেয় হয়তো। তো সেই 14 প্রদীপ, অনেকের আবার অনেক রকম নিয়ম আছে, অনেক আলাদা আলাদা নিয়ম আছে। তো আমাদের 14 প্রদীপ দেয়। তো এখানে সন্ধ্যার আগে আমি তৈরি করে রাখছি এগুলো, আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে, মানে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর, সন্ধ্যা সেবা হয়ে যাওয়ার পর তারপরে 14 প্রদীপগুলো দেওয়া হবে। আর এখানে সলতে সব দিয়ে তৈরি করে রাখছি। সলতেগুলো তাহলে ভালো করে, মানে আর কি, তেলে ভালো করে থাকলে ভিজে যাবে ভালো, তারপরে প্রদীপটা বেশ অনেকক্ষণ জ্বলবে, ভালো হবে। তো এখানে বাবা দিয়ে দিচ্ছে সব প্রদীপগুলো বাইরে তুলসী তলায়, তারপরে উঠানে, তারপরে রাস্তার পাশে, এগুলো সব দেওয়া হয়ে গেছে। তারপরে একটু রাত্রের দিকে আমরা বেরিয়েছিলাম একটু মাকে দর্শন করতে। মানে এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, আমরা এছাড়া অন্যান্য কোথাও বেশি যাইনি। আমাদের পাড়ার যে প্যান্ডেল আছে, এবার আমাদের পাড়ার এই প্যান্ডেল জয়পুরের শীষমহলের আদলে তৈরি করা হয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছে। তো এখানে আমরা এসেছি, এখানে দর্শন করব, প্যান্ডেল দর্শন করব, প্যান্ডেল দেখব, মাকে দর্শন করলাম, আপনাদেরও সাথেও শেয়ার করলাম। আর ভেতর থেকে বেশ সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা মাকে দর্শন করেই সম্পূর্ণ করছি, যেহেতু দীপাবলির সময়। তো ভিডিওটা ছোট হয়ে যাবে জন্যই আমি ভাবলাম দুদিনের ভিডিও একসাথে করেই দিই। আশা করছি আপনাদের ভালো লাগলো। তো এখানে ভিডিওটা সম্পূর্ণ করছি। আর এরপরে আবার, মানে এটা একটা মাঝে ভ্লগ আসলো, এরপরে আবার ভক্তি রসামৃত সিন্ধু থেকে যেমন পাঠ হচ্ছিল সেরকম হবে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আশা করছি আপনাদেরও দীপাবলি খুব সুন্দরভাবে কেটেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন।